হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ। তো আমি এখন অফিসে ঢুকে গেছি। দেখো আমাদের দিস ইজ মাই অফিস। তো कैसे हो आप लोग? সবাই ভালো আছো? কেউ কোনো সাড়া দিচ্ছে না, কেউ কিছু বলছে না, ঠিক আছে, অ্যাটিটিউড দিখাতা है। তো চলো কাজ শেষ করা যাক, তারপর বেরোবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Welcome. তো আপাতত আমার কাজ শেষ, অফিসের সব কাজ শেষ হয়ে গেছে। আমি এখন ডেলিভারি করতে বেরোচ্ছি। এখন সোজা চলে যাবো। ফার্স্ট পার্সেল আছে সিমলগড় ফার্স্ট পার্সেল। দেখা যাক কোন দিক দিয়ে যাই, কারণ আমি তো অনেক সময় অনেক রকম রুট দিয়ে যাই, রাস্তা দিয়ে যাই। তো কোন রাস্তা দিয়ে যাব বলতে পারছি না। দেখা যাক কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, যেটা সুবিধা হবে সেটাই যাব, কারণ বেকার আমি কোনো এক্সট্রা রাস্তায় ঘুরি না। এটা হচ্ছে আমাদের অফিসের রাস্তা। এটা ক্ষীরকুন্ডি, পান্ডুয়া ক্ষীরকুন্ডি এক্সপ্রেস বিস অফিস। এখান থেকে এক্সপ্রেস বিস হাব তোমার মাল এখান থেকে সব বেরোয়। যে আপনার যে এটা চলে এসেছি, প্রথম পার্সেল তো দিতে পারিনি, যে আধার কার্ডটা বা সেই জন্য ভিডিওটাও করতে পারিনি। ফার্স্টেই তাহলে চলে এসেছি আমরা পিক আপ দিতে, পিক আপ নিতে। এটা হচ্ছে বলছিলাম উত্তরপাড়ায় কাস্টমারটাকে চিনি, ওই জন্য ফোন করতে হয়নি। তারামা ডেকোরেটরের সামনে দিয়ে রাস্তাটা, ফেক হয় না, ঠিক আছে। দেখো তারামা ডেকোরেটার্স লেখাই আছে। এবার এই গলিটা দিয়ে গেলে শেষের বাড়িটা, না হলে কিছু করার নেই, পার্সেল আপনি পাবেন না। প্রথম আজকে ফার্স্ট পিক আপ দিয়ে স্টার্ট হলো। দেখবো পিক আপটার প্রবলেম। পার্সেলটাও আমি দিয়ে গেছিলাম, পিক আপটাও আমি নিতে এসেছি, কারণ পার্সেলটা ভুল আছে। একটা হলুদ কালারের শাড়ি অর্ডার করেছিল, সেটা এসেছে সবুজ কালারের শাড়ি। কিন্তু কাস্টমার ভালো, কাস্টমারকে বলাতে কাস্টমার নিয়েছিল এবং সে রিটার্নও করে দিয়েছে। তাহলে ওনারও সুবিধা, আমারও সুবিধা। পিক আপ করা হয়ে গেছে। আপাতত পিক আপ নিয়েছি। এবার বেরিয়ে যাব পরের ডেস্টিনেশন। এখানেই বলছিগ্রামেই আছে। বলছিগ্রাম কি এর বাজারতলা, প্রিয়াঙ্কা সিনহা এনাকেও চিনি, বড় পার্সেল আছে ব্যাগে। আমাদের বাড়িতে দুটো নামই পার্সেল আছে, প্রিয়াঙ্কা সিনহা, একটা হলো প্রিয়াঙ্কা সিনহার সামনে হাজব্যান্ড চলে না, এই সামনেটাতেই বাড়ি। এইটা দিলে তারপরে আবার একটু যেতে হবে। তারপর মাল খুঁজে পেয়ে গেছি, মাল খুঁজে পাচ্ছিলাম না, মানে পার্সেল সিমেন্ট, এই যে বড় পার্সেলটা। এখন এনাকে দেবো, এটা দিয়ে তারপর আবার চলে যাবো পরের পার্সেল দিতে। দেখি দরজাটা খুলে দেখি কি হচ্ছে। খোল, দরজা খুলছে না বন্ধুরা, দরজা খুলছে না। তো কী হবে, দরজাটা খুলে দেখি কীভাবে দরজা খুলে। হ্যাঁ, দরজা খুলেছে। কেউ আছেন? দরজা খুলে গেছে, হয়ে গেছে আপাতত। এবার পরের পার্সেল, এই যে বস্তার মতো যেটা, এটা আছে আলিপুর বটতলায়। আলিপুরে ঢুকে শেষে বটতলা আছে, সেই বটতলায় যেতে হবে এটা নিয়ে। তো গাড়ি স্টার্ট দাও, বেরোচ্ছি পরের পার্সেল দিতে। চলুন, বেশি দূরে না, প্রায় চলে এসেছি। এটা হচ্ছে বলছিলাম পূর্বপাড়া, এটা দিয়ে যেতে হয় আলিপুর, সামনেই, বেশি দূরে না। এই যে সামনে যে বস্তার মতো পার্সেলটা, এটা নামবে, এতে ব্যাগ আছে। আলিপুর ঢুকে গেছি। আলিপুর, এই যে সামনেই কাস্টমারটা মনে দাঁড়িয়ে আছে, হয়তো অবাক হবে, কারণ ব্লগ করছি তো
কেউ করে না আমাদের এই লাইনে, আমি ফার্স্ট। মানে আমাদের এই লাইনে, আমাদের এখানে 500 টাকা খুচরো নেই। কি বল, দেখি খুচরো আমার কাছেও নেই, যারা খুচরো করে নিয়ে আসুক। কাস্টমার যাচ্ছে খুচরো করতে টাকা, কারণ আমার কাছেও আজকে খুচরো নেই। 9 টাকা খুচরো, 10 টাকায় দিয়ে দেবো। 290 টাকা, 91 টাকার পার্সেল। তো উনি 500 টাকা নিয়ে এসছে আমার কাছে। দেখলে এখনও পর্যন্ত সিওডি পার্সেল পাইনি, এইটাই ফার্স্ট। সেই কারণে অত টাকাও নেই। অ্যাটিটিউড দেখাচ্ছে দেখো ছেলেটা। তাড়াতাড়ি আসুক, তাড়াতাড়ি আসলে সুবিধা। এখন কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, দিয়ে দিয়েছি। পরের পার্সেল তোমার বইচি রায়পাড়ায় ঢুকছি। এটা এই তো চলে এসেছি, পরের কাস্টমার পেয়ে গেছি। এটা নয়, হ্যাঁ এটা। তো চলো পার্সেলটা দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। আমাদের ওটা অপশন নেই আপাতত ওটা, পার্সেল দেওয়া তোমার হয়ে delivery.com আছে। চলো পরের পার্সেলটা দিতে যাচ্ছি। পরের পার্সেল আছে একজনকারই 2টো প্রিপেড। তো ওটা আছে তোমার প্রপার ঠিক বলতে পারছি না, 2খানা জায়গা জানি, স্টেট ব্যাংকের নিচে এবং একটা পুকুর পাড়ে একটা বাড়ি। 2টো বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়ি হবে, পারফেক্টলি বলতে পারছি না। দেখা যাক কোন বাড়িটা হোক, একবার জিজ্ঞাসা করতে হবে। সোজা গিয়ে দেখবো কোনটা। এটা হচ্ছে বইচি স্টেশন যায়, ওটা দিয়ে। আর এটা এই যে ঢুকছি, দেখি জিজ্ঞাসা করে দেখি ওনাদের কিনা, নাহলে আবার রিটার্ন আসতে হবে। রাস্তা দেখেছ, খুব সুন্দর রাস্তা। এইসব রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় আমাদের। এগুলো হচ্ছে শর্টকাট। বড় বড় রাস্তায় ঘুরতে গেলে তেলও খায়, সময়ও যায়, সেই কারণে যে কোনো শর্টকাটগুলো ধরে নিই। ওই যে আমিনা খাতুন কি আপনাদের? আপনাদের নয়? এনার না, তার মানে এটা নয়, স্টেট ব্যাংকের নিচেরটাই হবে। চলো আমিনা ওটাই যাওয়া যাক, স্টেট ব্যাংকের নিচে। একবার কল করে দেখতে হবে কোন দিক দিয়ে ঘুরছিস। আর এই পেছন দিক দিয়ে গেলেই সুবিধা। তো চলো, দেওয়া হয়ে গেছে, স্টেট ব্যাংকের নিচেরটাও দেওয়া হয়ে গেছে। ওটা ফোন করতে হচ্ছিলো বলে রেকর্ডিংটা করতে পারিনি। আজকে বেশি ফোনে চার্জও নেই, বেশ চার্জ কম আছে। চলো, মাঝে 2টো পার্সেল দেখালাম না, চার্জের প্রবলেম, সবসময় ক্যামেরা অন করতে পারছি না, আবার এইটা দিয়েই কাজ করতে হচ্ছে। সেই কারণে তোমরা একটু ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। এটা এখন যাচ্ছি হরালে একটা পার্সেল আছে, ফোন করেছিলাম, বললো তাড়াতাড়ি চলে এসো। তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু রাস্তা সবে হচ্ছে, এত খারাপ যে কাস্টমারের কাছে প্রায় চলে এসেছি, যাচ্ছি। এইখানে সোনার দোকানে আছে কাস্টমার। কাকা বলছে নেই, যাই না। কাকা কিছু বলতে পারলো না। এই সোনার দোকানটা না, সামনে আরেকটা আছে, তাহলে সেই সোনার দোকানেই যেতে হবে। চলো যাওয়া যাক। হ্যাঁ, এই দোকানটা মনে হচ্ছে।
দেখি পার্সেলটা অ্যাডিডাসের পার্সেল দিয়েছি। তো চলো আর পরের পার্সেলে দেখা যাক। আর আপাতত ফোনের চার্জ মনে হচ্ছে আর নেই, আর ভিডিও করতে পারবো না মনে হচ্ছে, বাট দেখা যাক কতটা করা যায়, কারণ পার্সেলও বেশি নেই। গাড়িটা বার করি, ঢুকে তো গেছি, গাড়ি ঘোরানোর জায়গা নেই, আবার ব্যাকে আসতে হবে। এই হয়ে গেছে। এখন এই পেছনে বালতিটা ফেটে যাচ্ছিল। তো গাইস চার্জ আর নেই, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।